দিলি। নমস্কার বন্ধুরা, আজকে কিভাবে কুলের আচার বানাতে হয় সেটা তোমাদের দেখাবো। কুলগুলো এই যে, আর এদিকে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা দেব, 5 ফোড়ন। এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে এবার এই দেখো, এবার ভালো করে একটু নাড়াই নিয়ে তারপরে দেব কুল ঢেলে। দেখ, এই যে কুল ঢেলে দিচ্ছি। এদিকে স্বাদের জন্য যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো, 1 চামচ লবণ। আর এদিকে শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো সব কিছুই এর ভিতরে আছে। ধনের গুঁড়ো দিয়ে একবারে দিয়ে দিলাম। এই দেখো, এবার কড়াইতে দিয়ে মাখায় নিচ্ছি। এবার কড়াইতে লবণ টবণ দেওয়া হয়ে গেছে। এইবার কড়াইতে একটু রেখে দেবো, রেখে দিয়ে যাতে ফুলগুলো একটু নরম হয়ে যায়। তারপরে দেবো একটু চিনি। তারপরে তোমাদের দেখাবো আর কি কি পদ্ধতি আছে এটাই। এদিকে স্বাদের জন্য যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো, 1 চামচ লবণ। আর এদিকে শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো সব কিছুই এর ভিতরে আছে। ধনের গুঁড়ো দিয়ে একবারে দিয়ে দিলাম। এই দেখো, এবার কড়াইতে দিয়ে মাখায় নিচ্ছি। এবার কড়াইতে লবণ টবণ দেওয়া হয়ে গেছে। এইবার কড়াইতে একটু রেখে দেবো, রেখে দিয়ে যাতে ফুলগুলো একটু নরম হয়ে যায়। তারপরে দেবো একটু চিনি। তারপরে তোমাদের দেখাবো আর কি কি পদ্ধতি আছে এটাই। এখন এই যে এই মিষ্টির রসটা আছে, চিনির বদলে এই মিষ্টির ঝোলটাই দিয়ে দিই। এই দেখো, দেওয়া হয়ে গেছে। এইবার নাড়াই দেবো। এই যে নাড়াই দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে সবগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো। ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই দেখো, এবার বন্ধুরা দেখো, এই যে কড়াইটি টকবক করে ফুটে উঠছে, তাই একটু খুন্তি দিয়ে নাড়াই দেবো, নিচে ধরে ধরে যায় নাকি সেই জন্যে। এই দেখো, এই দেখো, এদিকে এই যে কাঠে জাল হচ্ছে এদিকে, আর কড়াইতেই এই যে টকবক করে কুলের আচারটা এই যে জাল হচ্ছে। এই দেখো কত সুন্দর কুলগুলো দেখো ফুটে উঠেছে, বড় বড় হয়ে গেছে। এই দেখো, এই দেখো মৌরি আর শুকনো লঙ্কা এই যে ভেজে নিছি। এইবার এইটা মিক্সারে দিয়ে গুঁড়ো করব। গুঁড়ো করে আর কুল এদিকে হয়েই আইছে, এই গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দেবো। এটা চলো গুঁড়ো করে নি। বন্ধুরা, এই যে গুঁড়ো কোটা হয়ে গেছে, খুব মিহি হয়ে গেছে আর খুব গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর।
তাই এইবার এই কুলটা নামাবো, কুলি দিয়ে দেবো গুঁড়োটা। প্যাকেটের ধনের গুঁড়োকে নিছি, এইটাই যে কিছুটা দিয়ে দেবো। গুঁড়োটাও এখন দেবো, এই যে কুলির সঙ্গে মিক্স করে দিচ্ছি। যত মিক্স করব তত ভালো হবে। এই দেখো, এখন এই গামলিতে তুলে নেব, ঠান্ডা হয়ে গেলে বয়াম ভরে রেখে দেবো। আর প্রতিদিন বিকেলবেলায় এইটা খাবো। কুলটা এবার ঠান্ডা হয়ে গেছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে। আমার বান্ধবীরা দিলে, আমার বান্ধবী খাইয়ে বলবে যে কিভাবে বানাইছো তুমি, এত স্বাদ। তোমরা এরকম বাড়িতে বানায় খাবা, দেখবা খুব স্বাদ লাগে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক দিয়ে দিও, আর আমার পাশে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।